চলে এসেছি বন্ধুরা, শুভ সন্ধে। ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি আমার মনের কথা। তো বলে কথায় আছে, বড় বড় মানুষের কথায়, যে ঈশ্বরের কৃপা হলে কিছু লক্ষণ আমরা জানতে পারি, কিছু লক্ষণ আমাদের জীবনে আসে। আমরা হয়তো বুঝতে পারি না যে এইগুলো কেন হচ্ছে, কিন্তু আসলে হচ্ছে ঈশ্বরের কৃপা হলে। ঈশ্বরের কৃপা হলে মানে তার অরায় যখন আমরা থাকি, বা একেবারে কি বলবো, তার বলছি তো, মানে কথাটাই হচ্ছে তাই, যে তার কৃপা হলে, তার কৃপায় যে আমরা আছি সেটা বুঝতে গেলে আমাদের কিন্তু ওই লক্ষণ কিছু আমাদের আসে, যেটা আমরা সাধারণ অর্থে বুঝতে পারি না, কিন্তু ভিতরে ভিতরে চেঞ্জেস আসে এবং আমরা বুঝতে পারি না। তো পৃথিবীতে দুরকম আছে শক্তি, আমরা সকলেই জানি, পজিটিভ বা নেগেটিভ। তো এক এক ক্ষেত্রে বিজ্ঞানে একরকম বলে, দর্শনে একরকম বলে, ভক্তিতে একরকম বলে। তো ঠিক সেরকমই ঈশ্বর এবং ডেভিল বা ডিভিনিটি, বা কি বলবো, মানে মারাত্মক যেটা খারাপ, তো সেটাই বলছি যে দুটো মাঝামাঝি কিছু হয় না, মানে অর্ধেক ভগবান আর অর্ধেক দানব এরম হয় না। তো হয় দানব, নয়তো ভগবানের কানেকশন। তো যাই হোক, সেটা হচ্ছে যে ঈশ্বরের যে পথে আমরা আছি, বা ঈশ্বরের বলে যে শ্রীহরির কৃপা বা ঈশ্বরের কৃপা বা আল্লাহর কৃপা যারা পেয়েছি, বা যাদের সাথে ডাইরেক্টলি সেই কৃপা বিরাজমান, সেইটা কয়েকটা লক্ষণ আমাদের জানিয়ে দিয়ে যায়। সেরকম প্রচুর লক্ষণের কথা কিন্তু বলা হয়েছে, যেটা কি বলবো, যারা পড়াশোনা করো বা যারা চেক করো তারা নিশ্চয়ই টের পাও। অনেক অনেক ক্ষেত্রে হয় আমরা টেরও পাই না। তো তার মধ্যে প্রথম যেটা আমি বলছি সেটা হচ্ছে, ভগবানের কৃপা হলে, ঈশ্বরের ব্লেসিংস বা ঈশ্বরের সেই সুপ্রিম কৃপা, সেটা হলে আমাদের না ওই এমন একটা ভাব আসে, বুঝতেই পারি না আমরা যে খুব অন্যায় কেউ করেছে, কিন্তু তার প্রতিও আমাদের কিন্তু যে ধরনের রাগ থাকার কথা সে ধরনের রাগ থাকে না। কখনো কখনো মনে হয় যে এরকম হচ্ছে কেন, এর ওপর তো আমার রাগ হওয়ার কথা, আমার রাগ হচ্ছে না কেন এর ওপর। কিন্তু ওইটা হচ্ছে ঈশ্বরের কৃপা। সবটাই তো এনার্জি না, সবটাই এনার্জি, কোনোটা হচ্ছে সেই সুপ্রিম এনার্জি, আর বাকিটা আমরা জানি। তো এইটা যে প্রথম যেটা, যে কৃপার প্রথম লক্ষণ, যে আমরা মানে এমন একটা ভাব আমাদের হবে, মানে কোনো কোনো ক্ষেত্রে মানুষকে হয়তো বলা যায় না, কেননা মানুষ বলবে তুমি কি বোকা, যে তোমার সঙ্গে এত খারাপ ইয়ে করছে, তোমার তার উপর কোনো রাগ নেই। তো বুঝতে হবে ঈশ্বরের কৃপা হয়েছে। ঈশ্বরের কৃপা না হলে এই বোধ আসে না, যেমন অনেক আমার ক্ষতি করলো বা করে চলেছে, কিন্তু তা সত্ত্বেও তার উপর আমার কোনো রাগ নেই, যে অর্থে রাগ বলি আমরা, বা সেটা নেই। তো এটা হচ্ছে এক নম্বর কৃপা। দ্বিতীয় কৃপা হচ্ছে ভিতরে এবং বাইরে যে একেবারে পরিষ্কার। তো বাইরের পরিষ্কারটা আমরা জানি, স্নান করা, দিন মানে বলতেই বলে, এটা আমাদের ঠাকুরও বলে গেছেন। তো এই যে দিনের পর দিন অনেকে আছে যারা স্নান করে না, মানে অনেকে আছে এরকম, বলছে অসুস্থতার একটা প্রতীক বাইরের ক্ষেত্রে স্নান করা, পরিষ্কার জামা কাপড় পরা, এরকম প্রচুর আছে, যেটা আমাদের বাইরের পবিত্র বা সেই পরিষ্কার ভাবটাকে আমরা নিয়ে চলি, ক্যারি করি। আর পরিষ্কার করে চুল আঁচড়ানো, পরিষ্কার থাকা, সাজগোজ নয়, মানে পরিষ্কার থাকা, যে যে শরীরে আমরা তার সুপ্রিমিটিকে আমরা অ্যাট্রাক্ট করছি, সেই শরীরটা, সেটাকে আমরা যেন, যেরকম মন্দিরে গেলে সাধারণত লোকে সুন্দর ধোয়া জামা কাপড় পরে যায়, ঠিক সেরকমই আমাদের জীবনটাও তো তাই, ঈশ্বর পুজোই বটে। তো সেই ওপরটা আমাদের ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। ঠিক সেরকমই ভিতরটা হচ্ছে অনসুয়া, মানে একেবারে হিংসে ফ্রি, একেবারে মানে কখনো হিংসের উদ্রেক হচ্ছে জানলে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে প্রার্থনা করো যে বাঁচাও, আমাকে বাঁচাও তুমি, আমি কিন্তু ওই দিকে চলে যাচ্ছি।
কেননা আমরা সাধারণ মানুষ, তো অনেক সময় না পাওয়া থেকে, অনেক সময় অনেক কিছুর থেকে আমাদের কিন্তু অনসুয়া হতে দেয় না, আমাদের মধ্যে সুপ্ত হিংসে থেকে যায়, এবং সেইটা হচ্ছে ঈশ্বরের কৃপার থেকে আমাদের আসলে অনেক দূরে আমাদের নিয়ে চলে যায়। তো সেই সময় কিন্তু ওই ভগবানের কৃপা প্রার্থনা করা। তো কৃপা হয়েছে আমরা কি দেখে বুঝবো? মানুষের কোনো কিছুতেই যখন আমার কোনো হিংসের উদ্বেগ হচ্ছে না, একেবারে অনসুয়া, কোনো হিংসে নেই, বরং তার যখন হচ্ছে আমার তখন ভালো লাগছে। অন্য কারোর হচ্ছে, আমার হয়নি কিন্তু অন্য কারোর হচ্ছে, আমার তখন আনন্দ হচ্ছে। এটা ঈশ্বরের কৃপা। কৃপা ছাড়া এই বোধ আসে না। তো এই দুটো, তো দুটো বলেছি। আরেকটা হচ্ছে যে আমাদের যে আমরা সাধারণত নিজেদের কষ্টের ফল আমরা কিন্তু গোপন রাখি, কি বলবো, আমাদের অন্তরে আমাদের অনেক কিছু আছে যেগুলো আমরা মানুষকে দিতে চাই না। তো বলছেন যে ঈশ্বর সাধনারও তো ফল আছে, এই যে ভালো চিন্তা, ভালো কিছুর মধ্যে আমরা যে থাকবো, তাতে তো একটা সব কিছু এনার্জিরই তো একটা ফল আছে। খারাপ এনার্জি, খারাপ চিন্তার একটা ফল আছে, সেরকমই ভালো চিন্তারও তো ফল আছে। তো সেই ফলটা বলছে মানুষকে দিয়ে দিতে পারা। বলছে নিজের জন্য না চেয়ে যখন আমি বুঝতে পারছি যে ঈশ্বরের কাছে চাইলে আমি পাবো, আমার ভিতর থেকে সেই সাড়া আসছে, এগুলো সব কৃপা, যে আমি ঈশ্বরের কাছে চাইলে পাবো, কিন্তু আমি নিজের জন্য না চেয়ে আমি পরের জন্য চাইছি। সেটাকে আমি করতে পারবো। যখন আমি করতে পারবো, সেইটা হচ্ছে 3 নম্বর, ঈশ্বরের কৃপাবিহীন নয়। ঈশ্বরের কৃপা ছাড়া আমি আমার একটা সুতো কাউকে দিতে পারি না। সেখানে আমার সাধনার ফল, সাধনা হিমালয়ে গিয়ে সাধনা আমরা করি না, কিন্তু দীর্ঘদিন একটা ভালো, বলছে না যে 7 দিন সত্যি বলে দেখ, তো সেটার একটা অন্যরকম চেহারা নেবে। আমরা একটা দিনও আমরা সত্যি পুরো 24 ঘন্টা আমরা সত্যিতে থাকতে পারি না। হয়তো কথায় নয়, আমাদের হয়তো চিন্তাতে অনেক মিথ্যা আসে। তো সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু নয়। তো সেটাই বলছে যে নিজের সাধনার ফল, আমার যে নিত্যদিন ভালো চিন্তা করছি, তার যে একটা ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং, তার যে একটা রিয়েলাইজেশন হয়েছে, প্রার্থনাটা আমি ঠিক করতে শিখেছি, সেইটার ফল আমি নিজের জন্য না করে, না চেয়ে আমি কি পরের জন্য চাইতে পারবো? যদি চাইতে আমরা পারি, যে হাজার কিছুর মধ্যেও আমি যদি পরের কথা ভাবতে পারি, সেইটা কৃপা, সেইটা ঈশ্বরের আরেকটা কৃপা। ঈশ্বরের যে কৃপা হয়েছে আমার উপর, সেইটা কিন্তু আমি আমার এই সমস্ত লক্ষণ দেখে আমি বুঝতে পারি। আরেকটা হচ্ছে প্রত্যেকের ওপর, প্রতিটি মানুষের ওপর, প্রতিটি পশু পাখির ওপর দয়া, মায়া, স্নেহ প্রত্যেকের ওপর, কিন্তু কারোর সাথে না জড়ানো, এটা খুব কঠিন। বাকিগুলো তাও যদি বা হয়, এটা কিন্তু খুব কঠিন। যে বলে না যে মায়ায় আমাদের কিন্তু আটকে রাখে, আমার সংসার, আমার এবং সেটা বলছে ঈশ্বর যে আমার সাথে সাথে আছেন। ঈশ্বরের কৃপা কি? তিনি আমার সাথে আছেন। তার আরেকটা লক্ষণ হচ্ছে, ওই যে বললাম, এর আগের দিন আমি বলছিলাম যে প্রত্যাশা একেবারে না থাকা। সেটা কি করে? যে নিজেকে প্রতিটি মুহূর্তে আমি চেক করছি, এর জন্য আমি খুব প্রার্থনা করি, এর ভালো হোক আমি খুব চাই, মারাত্মক স্নেহ, মায়া, মমতা, কিন্তু আমি কিন্তু জড়াই না। এই যে জড়াই না কি? জড়ানোটা হচ্ছে প্রত্যাশায় জড়ানো, যে আমি ভালোবাসি তো ও আমায় ভালোবাসবে, আমি ভালোবাসি তো ও আমাকে সেভাবে রেসিপ্রোকেট করবে। এটা যখন থাকবে না, তখন বুঝতে হবে ঈশ্বর আমার সাথে সাথে আছে। কেননা এগুলো কোনোটাই ঈশ্বরের গুণ নয়, আল্লাহর গুণ নয়, এগুলো কোনোটাই, এগুলোর সমস্ত হচ্ছে এই জগতের মায়ায় তৈরি করা। তো এরকম প্রচুর আছে। তো কয়েকটা ইচ্ছা করলো তোমাদের সাথে একটু শেয়ার করা, যে আমরা যদি খেয়াল করি যে আমাদের মধ্যে এই ধরনের কি বলবো বৈশিষ্ট্য আমাদের মধ্যে দেখা যাচ্ছে, তাহলে বুঝতে হবে ঈশ্বর কিন্তু আমাদের সাথে সাথে আছেন। আমাদের ঈশ্বরের কৃপা আমাদের একেবারে সাথে। আর যদি বুঝতে না পারি, প্রশ্ন হতে পারে, আমরা যদি বুঝতে না পারি, আমরা যদি এগুলো ফিল না করি যে আমাদের মধ্যে নেই এগুলো, তাহলে ঈশ্বরের কাছে
কৃপা প্রার্থনা করতে হবে যে তুমি থাকো আমার সাথে, এবং তুমি থাকা মানেই এইগুলো থাকবে না, এইগুলো থাকবে না, মানে তোমার দুটো হয় না একসাথে, এটাও থাকবে তুমিও থাকবে, দুটো হয় না। তো মানে আমাকে ওই মানে বলছে না যে চিন্তা, মানুষ হচ্ছে চিন্তাশীল, চিন্তা একটা শৈলী, একটা আর্ট, কিন্তু যে চিন্তায় কোনো ভালো কিছু নেই, যে চিন্তায় আমাকে ঈশ্বরের থেকে সরিয়ে নিচ্ছে, সেই চিন্তা থাকা এবং ঈশ্বরের কৃপা থাকা, এই দুটো হচ্ছে স্ববিরোধী। তো সেটাই ঈশ্বরের কাছে তাহলে প্রার্থনা করতে হবে আমাদের, যে তুমি থাকো, আমার চাই না ওরকম চিন্তা, যে চিন্তায় তুমি আমার থেকে সরে যাও। আর তুমি থাকা মানেই হচ্ছে সব থাকা। তো বলে এই কয়েকটা লক্ষণ মানুষের জীবনে, মানব জীবন বলছে না যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, কেন গায়ে সত্যিই কাটা দেয়। ঈশ্বরের যে গুণ সেগুলো কিন্তু দেখা যায় মানুষের মধ্যেও, সেই সূর্যের আলো, সেই অরা দেখা যায়, এবং সেটা বুঝতে হয় যে তিনি আছেন আমাদের সাথে। এবং ধীরে 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 ভয়, টেনশন, চিন্তা এগুলো সরতে থাকে। কখনো মনে হয় যে আরে টেনশন করার কথা, টেনশন নেই, ওই যে টেনশন নেই, খালি জায়গা তো থাকতে পারে না, কিছু না কিছু তো থাকবেই, এটা তো সায়েন্স বলে। তো টেনশন যখন নেই তখন তিনি আছেন। তো মানব জীবনে এগুলো কিন্তু খুব সাইন বা চিহ্ন যে ঈশ্বরের কৃপা আছে আমাদের মধ্যে, বা ঈশ্বর যে আমাদের সঙ্গে সঙ্গে আছেন, আমার পাশে পাশে, আমার সাথে সাথে, সেটা আমি বুঝবো এই সমস্ত লক্ষণ দিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব ভালো থেকো তোমরা সবাই, আর ঈশ্বর যেন সাথে থাকেন আমাদের।